আজকে বানাবো ওটসের হোমমেড সেরেলাক। তো তার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি। তো এই যে বাটিটা, এই বাটিতে করে মেপে নিব সব কিছু। তো প্রথমে নিয়েছি ওটসটাকে বাটিতে করে মেপে নিয়েছি, 2 বাটি নিয়েছি। তো তারপরে সেটাকে ভালোভাবে কড়াইতে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার চলে আসার পর, মানে প্রায় এই 10 মিনিট মতো ভেজে নেওয়ার পর এই যে এইভাবে হালকা ব্রাউন কালার চলে এসছে। তো সেটাকে তুলে রেখে দিয়ে সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপরে নিয়েছি চিড়াটাও এইভাবে বাটিতে করে মেপে নিয়েছি। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আজকে সমান পরিমাণেই নিচ্ছি, মানে চিড়াও 2 কাপ, মুড়িও 2 কাপ, ওটসও 2 কাপ, তারপরে মানে 2 বাটি আর কি। তো চিড়াটাও ওইভাবে মানে 10 মিনিট মতো ভেজে নেওয়ার পর মুড়িটা ভেজে নিচ্ছি। মুড়িটা হালকা ভাজবো, বেশিক্ষণ নয়, এই 3 থেকে 4 মিনিট মতো। তারপর তুলে নিয়েছি। প্রত্যেকটা জিনিস ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডারে মানে পাউডার করে নেব। আর এর সাথে আমি ড্রাই ফ্রুটসটাও মেশাবো, তবে আজকে আর ড্রাই ফ্রুটসটা ভাজিনি, পরের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো। যেদিন ভাজবো সেদিন ভেজে সেটাকে পাউডার কীভাবে করতে হয় আমি বলে দেবো। আর এই যে হোমমেড সেরেলাকটা, মানে ওটসের যে হোমমেড সেরেলাকটা, এটাতে আপনি মাখানাও দিতে পারেন, খইও দিতে পারেন। আর এছাড়া ড্রাই ফ্রুটস তো বললাম। আর এটা আপনি আপনার বাচ্চাকে 6 মাসের পর থেকে 12 মাস অবধি বা তার থেকেও বেশি যদি চান আপনি দিতে পারেন। তো তার সাথে আরও কিছু সাবুদানা আর যা যা আপনাদের মানে বাচ্চা খেতে ভালোবাসে সেগুলো অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকে ওটসের হোমমেড সেরেলাক। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য।